প্রিয় ভাইরা আমার একটা বদনাম আছে, আমি যা বলি আমি তাই করি। আমাকে ঢাকা থেকে যখন বলা হয়েছে আসনটি ছেড়ে দেন, আপনাকে উপযুক্ত পরিষ্কার দেয়া হবে, আমি শুনি নাই। তার কারণ আমার এতগুলো ভাইকে পথে নামিয়ে আমি কোনো কিছুর লোভে তাদেরকে ছেড়ে যাব না। রাজনীতির মাঠের আসল নাটকটা বোধহয় জমিয়ে রেখেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে যা ঘটছে তাকে এক কথায় বলা যায় ঘরের শত্রু বিভীষণ, অথবা একাই 100। বিএনপির সাবেক এমপি এবং একসময়ের সংসদে ঝড় তোলা নেত্রী রুমিন ফারহানা এবার তার নিজের দলের বিরুদ্ধেই দাঁড়িয়ে গেছেন। 15 বছরে শেখ হাসিনা আটকাইতে পারে নাই, আপনারা তো দুধের শিশু। বিএনপি এ আসনে তাকে মনোনয়ন দেয়নি, কিন্তু রুমিন কি দমে যাওয়ার পাত্রী? তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন এবং প্রতীক পেয়েছেন হাঁস মার্কা। আমার একটা হাঁসও যেন কোনো শিয়ালের বাচ্চা চুরি না করে। একদিকে কথার লড়াই, অন্যদিকে বৃহৎ দলের বিপরীতে ব্যক্তি পরিচয়ের প্রতিদ্বন্দ্বিতা, সভা সমাবেশ ও মিটিং মিছিলে সরগরম প্রচার, প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে করছেন তির্যক মন্তব্য। সব মিলিয়ে সারা দেশে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্র পাহারা দেওয়ার জন্য কর্মী সমর্থক ও ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। শনিবার সন্ধ্যায় সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের মলাইশ গ্রামে একটি পথসভায় এই আহ্বান জানান তিনি। এ সময় তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, কেউ যেন একটা জাল ভোট দিতে না পারে, সেজন্য ভোটারদের ভোটকেন্দ্র পাহারা দিতে হবে। এই হাঁস কোনো দল বা বিশেষ গোষ্ঠীর প্রতীক নয়। রুমিন ফারহানা দল থেকে বহিষ্কার হয়েছেন। তিনি এখন স্বতন্ত্র হিসেবে নির্বাচন করছেন। তবে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা একনিষ্ঠভাবেই জয়লাভ করবেন। দল থেকে যে প্রার্থী নমিনেশন পেয়েছে কোনো পাত্তা পাবে না। জনগণের অনেক সাড়া পাচ্ছে রুমিন ফারহানা, তার ক্ষমতা অনেক। বিএনপিকে একেবারে ধরে রেখেছেই ব্যারিস্টার রুমিন ফারহানা। প্রিয় দর্শক, আপনারা শুরুতেই ভিডিওর অংশবিশেষ দেখেছেন। অংশবিশেষ দেখেই বুঝতে পারছেন আজকের এই ভিডিওটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই বলবো দর্শক, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ব্যারিস্টার রুমিন ফারহানার সর্বশেষ কী পরিস্থিতি। চলুন দর্শক, ভিডিওতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। ধন্যবাদ সবাইকে। তারপরে ফুল দিয়ে বরণ করবেন মোহাম্মদ মুজিবুর রহমান। আপনারা সকলেই ধৈর্য সহকারে শুনেন, ম্যাডাম কথা বলতেছে। আজকে আমার এতগুলো ভাই বোন সবাই উপস্থিত, আপনাদেরকে সাক্ষী রেখে বলছি, এমপি চুরি না করলে, সরকারি হোক আর বেসরকারি হোক আর বিরোধী দলের হোক আর স্বতন্ত্র হোক, কাজে কইলাম কোনো অসুবিধা হয় না। সরকারি এমপির বরাদ্দ যা, বেসরকারি বা স্বতন্ত্র এমপির বরাদ্দ কিন্তু সমান। মুশকিল হচ্ছে এমপি সাহেব রাখে 50%, এমপি সাহেবের চামচা রাখে আরো 25%। এই 75% তো হেনেই শেষ। ঠিকাদারে বাকি 25 থেকে 5 ভাগে কাজ করে, 20 ভাগ পকেটে ভরে। এমপি চুরি করলে তো ঠিকাদার চুরি করবে। এইরকম দেখায় আপনাদের। খোঁজ নেন, প্রশাসনে বসে আছেন, খোঁজ নেন। ভবিষ্যতে শুনবো না। আর আমার আমি যদি না বলি এখান থেকে বাইরে যেতে পারবেন না স্যার, মাথায় রাখ। কথাবার্তা সাবধানে কইেন, একদিকে কথা কইবেন আরেক দিকে ধরা খাইবেন। তো কথাবার্তা যত কম তত ভালো। যখন বিএনপির বড় বড় কুতুবরা বিদেশি নাম্বার নিয়ে পানাপুকুরের তলায় লুকায় ছিল,
এই রুমিন ফারহানা তখন সংসদে দাঁড়ায় শেখ হাসিনার সামনে বলি নাই যে এই সংসদ অবৈধ। আমি একা কতদূর করতে পারি আর পারি না সেটা আপনারা দেখেন নাই। অনেকেই আমাকে প্রশ্ন করেন, আপনার এত এত পরিকল্পনা, আপনি এই দুটো উপজেলাকে মডেল উপজেলা করতে চান, কিন্তু স্বতন্ত্র প্রার্থী হলে আপনি কতটুকু কাজ করতে পারবেন? যখন বিএনপির বড় বড় কুতুবরা বিদেশি নাম্বার নিয়ে পানাপুকুরের তলায় লুকায় ছিল, এই রুমিন ফারহানা তখন সংসদে দাঁড়ায় শেখ হাসিনার সামনে বলি নাই যে এই সংসদ অবৈধ। আমি একা কতদূর করতে পারি আর পারি না সেটা আপনারা দেখেন নাই। ভোটকেন্দ্র পাহারা দেওয়ার জন্য কর্মী সমর্থক ও ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। শনিবার সন্ধ্যায় সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের মলাইশ গ্রামে একটি পথসভায় এই আহ্বান জানান তিনি। এ সময় তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, কেউ যেন একটা জাল ভোট দিতে না পারে, সেজন্য ভোটারদের ভোটকেন্দ্র পাহারা দিতে হবে। এই হাস কোনো দল বা বিশেষ গোষ্ঠীর প্রতীক নয়, বরং এটি সাধারণ মানুষের প্রতীক, জনতার প্রতীক, যা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং সংসদের ৩০০ এমপির বিরুদ্ধে একা লড়াই করার মার্কা। বিগত ১৫ বছর হাল চাষ করে বীজ দিয়ে ধান লাগিয়েছেন তিনি, অথচ ফসল কাটার সময় সবই মরুভূমি। তিনি আরো বলেন, ভোটের দিন 11 তারিখ বিকাল থেকে 12 তারিখ ভোট গণনা, গুইন্না সই করা পর্যন্ত ভোট কেন্দ্র পাহারা দিবেন। আমার একটা হাঁসও যেন শেয়াল চুরি না করে।